হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এখন বিকেলবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। কিন্তু সারাদিন ব্লগ করা হয়নি, ভাবলাম যে বিকেলবেলাতে বাড়ির সামনে যে সমস্ত স্ট্রিট ফুড আছে সেগুলোকে কভার করব। তো এই দেখো এখানে কত সুন্দর ডিমের ডেভিল, চিকেন পকোড়া, মাছের চপ, ভেজিটেবিল চপ এরকম রয়েছে। আর এছাড়া মোমো এখানে পাওয়া যায়। তো চলো, এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম দুজনের জন্য দুটো ওই মাছের চপ আর ভেজিটেবিল চপ। এবার নিয়ে এই যে এই দোকানটার নামও বাইরে দেয়া আছে। তো এই খাবারটা নিয়ে আমরা চলে গেলাম গঙ্গার ধারে। এবার গঙ্গার ধারে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল, কিন্তু যেটা ব্লান্ডার হয়ে গেছিলো, মানে জেনারেলি সব দোকান থেকে খাবার কিনলে তারা ওই খাবারের প্লেট দেয় আর কি। কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খাবারটা এইভাবে সার্ভ করেছে, যে প্লাস্টিকের ভেতরে। তো ওই জন্য না মানে মানে হাতে যে প্লেটের মধ্যে সাজিয়ে দেখানোর খুব ইচ্ছা ছিল, তাই সেটা আর হয়ে ওঠেনি। তো চলো, খাবারটা এমনিতে ভালো ছিল। তো চলো, কথা বলতে বলতে ডিনার টাইম চলে এসেছে। তো এখন যেটা বানাবো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি রাতের ডিনারের জন্য সোয়াবিন বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে আমার সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে, এটা সেদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। চলো, এখানে আমি সোয়াবিনগুলোর মধ্যে দুটো ডিম এখান থেকে দেখতে পাচ্ছ ফাটিয়ে এখানে রেখেছি। আর পরিমাণ মতো ওই লঙ্কার গুঁড়ো, নুন আর এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তো চলো, দেখতে পাচ্ছ আমি এখানে সোয়াবিনগুলো ভাজার জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম তেল করে। তো এবার ভালো করে এটাকে ভেজে নেবো। তো আমার চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে, আর দেখো কতটা টেম্পটিং দেখতে লাগছে। তো চলো, এটাই আর একটুখানি এটা কষিয়ে নিই, তারপর নামিয়ে দেবো। আমি আমাদের খাবারের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা ইয়ামি লাগছে না দেখতে। তো এইভাবে বাড়িতে তোমরাও বানিয়ে নিতে পারো চিলি সোয়া। তো চলো, এই দেখো আমাদের চিলি সোয়া রেডি হয়ে গেছে, একদম গরমা গরম। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি না আমার তো অত তেলের জিনিস খাওয়ার অভ্যাস নেই, আর স্ট্রিট ফুড খেয়ে না খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তাই বাড়ি এসে আর ব্লগ করতে পারিনি। তো পরের দিন সকালবেলাতে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এসেছিলাম। তো তোমরা তো দেখেছিলে, তো তখন না ওখান থেকে এই করলা যেমন জুসটা কিনেছি, তো তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম তোমাদেরকে দেখি। আজকে তো স্যাটারডে, তো আজকে আমাদের ভেজ ডে, পিওরলি ভেজ। আজকে না হলে কালকে একটা খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ তোমাদের সাথে আনবো, তার জন্য ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও। এর সাথে না কখনো এই সকালবেলা থেকে উঠে কি করি না করি, মানে ওটা অতটাভাবে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে শেয়ার করব। আর ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি যেটা করি সেটা হচ্ছিলো ক্লিনজিং। এই জন্য আমি ক্লিনজিং মিল্ক নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছিলো কটন বল। এই যে এই দুটো দিয়ে আমি এখন মুখটা ক্লিনস করে নেব, করে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো চলো, আমি দেখলে ফ্রেশ হয়ে গেছি, একদম মুখ ধুয়ে চুল বেঁধে একদম ফ্রেশ হয়ে গেছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিনের কিছু ভিডিও এই ভিডিওতে যাবে, কিছু ভিডিও নেক্সট ভিডিওতে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এবার চাটা করবো, এবার চাটা করবো এখন। তো চলো চাটা বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে একটু গল্প করা যাবে। এখানে আমি গ্রিন টি বানাবো, তো পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে গেলেই নামিয়ে নেবো। এই যে আমি চা নিয়ে চলে এসেছি, আর তো চলো এবার চাটা খাওয়া যাক। আমাদের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের যে ছোট্ট চ্যানেল আছে তার মেম্বার হয়ে যাবে। থ্যাংক ইউ।